9-10 বছর ধরে বিয়ে হয়েছে, কিন্তু তাদের বাচ্চা কাচ্চা হয় না। এর ভিতরে মানে যে বাচ্চার দাদু হলে মানছে যে আমার যদি নাতি নাত করে দেয় আল্লাহ, তাহলে ভাঙ্গা মসজিদে নিয়ে সিন্নি মুখে দেবে, এইটুকু। পরে কি হয়েছে? এর জন্য মেয়ে হয়েছে, হ্যাঁ মেয়ে হয়েছে, তার জন্য যে সিন্নি মুখে দিতে আনছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন মান্দরা শাহী ভাঙ্গা মসজিদ তথা নবাবগঞ্জ, মানিকগঞ্জ, দোহার এই অঞ্চলের মানুষ এখানে আসে। তার কারণটা হলো আল্লাহর ঘর। এটা গায়বী মসজিদ না, এটা আমাদের শাহজাহানের সময় সম্রাট তারা ইসলাম খান তিনি এটা করেছিলেন, সৃষ্টি করেছিলেন। এবং এখানে বিশ্রামের জন্য, এখানে নদী ছিল, বিশ্রামের জন্য এখানে মসজিদটা তৈরি করেন। কিছুদিন এই মসজিদটা অকেজো ছিল। পার্শ্ববর্তী এলাকায় সবাই হিন্দু ছিলেন, মুসলমান বসতি কম ছিলেন, অকেজো ছিল, যার দরুন এখানে নামাজ হতো না। তো আমাদের এখানে আফজাল পুলিশ নামে একটা লোক ছিলেন, এই নতুন বাঙ্গুরা, এখানে তিনি প্রথম এটাকে মসজিদ ভেবে দেখেন যে হ্যাঁ সত্যিকারী মসজিদ। তখন তিনি পরিষ্কার করে তখনই তিনি প্রথম এখানে আজান দেন এবং তিনিই নামাজ পড়ান। তবে আমরা দেখলাম মানে ভিন্ন ধর্মীয় লোকও এখানে যারা আসেন তারা সবাই, খ্রিস্টান আসে, হিন্দু আসে, মুসলমান সবাই এখানে আসেন একত্রিতভাবে। এসে এখানে তারা সহযোগিতা করেন, দান খয়রাত করেন। সেই দানের টাকা দিয়ে কিন্তু এখানে যত কিছু উন্নয়ন কল্পে যা কিছু হচ্ছে সেই উন্নয়ন কাজ পরিচালনা করা হয়। কি উদ্দেশ্য নিয়ে আসছেন? আসছে মনে নয় আইছি দেখবার, তাই না? কোনো মানত ছিল? হ্যাঁ, কোনো মানত ছিল? মানুষ ছিল আসলে। কি মানত ছিল একটু বলেন তো। এর আগে আসছিলাম, ছোট ছেলে গেল বাইরে, গেছে ভালো মতন, তাই দিয়ে গেলাম একটু সেই নিয়ে। আবার জানি একটা নিজান আছে যে মাজার ছেলে একখানে করে টাকা পয়সা দিছে, যদি পায় আতে তাহলে আবার আহুন জায়গা, তাই না? মানে আপনারা তো মানে ভিন্ন ধর্মীয়, তারপরও এই ভাঙ্গা মসজিদে মানে মানি সব মানুষ নাকি সব আল্লাহ ভগবান একই, তাই না? মানি এর আগে আসছিলাম, দিয়ে গেছি, মনে চাইছি, আবার আসলাম, আবার আশা আছে আহুন, এখানে করে টাকা দিচ্ছে, যদি পায় আতে আবার আহুন কয়ে গেলাম। নাম কি আপনার? চম্পারানী। আপনার এই ছেলে সন্তান কয়জন? 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে না? মাদার ছেলে। এটা মাদার ছেলে। এই তো যেখানে করে টাকা দিয়ে দিছে, তা তো চাকরি না করে না, টাকা করে ফিরে দিমু করে দিতে আছে না হাতে, যদি হাতে পাই তাহলে আবার এই জায়গা আবার আসুন। লোকমুখে শুনতে পাচ্ছি যে পেয়েছি যে এটা একটা গায়বী মসজিদ, এই বিষয়টা যদি একটু খোলাসা করতে। না, এটা কোনো গায়বী মসজিদ না। আমার বাবা বা দাদা যারা ছিলেন তারাও বর্ণনা করে গিয়েছে যে এটা মসজিদটা করেছে সম্রাট শাহজাহানের সময়। ইসলাম খান নামের বুজুর্গ, তিনি এখানে নামাজ পড়ার জন্য যখন তিনি দিল্লি থেকে আসা যাওয়া করতেন ঢাকাতে, তখন তিনি এখানে একটা মসজিদ সৃষ্টি করেন এবং বিশ্রাম করেন। এখানে বিশ্রাম করার অজুহাতে তিনি একটা মসজিদ তৈরি করেন। এবং এই মসজিদ তৈরি করার পরে আশেপাশে যত আছে হিন্দু বসবাস করতেন, এখানে কোন মুসলমান ছিলেন না। এখানে একটা দেখছেন আপনি, কি বলে, আমাদের এখানে একটা ওই রাস্তা আছে, এই রাস্তার ও পাশে মুসলমান ছিলেন বসতি, আর এই পাশে আমাদের হিন্দু বসবাস করতেন। তো তাদের সময় এই মসজিদটা ওই আমাদের আফজাল পুলিশ নামে পরিচিত, তিনি প্রথম এটা মসজিদ ভেবে এখানে আসেন। এসে দেখেন জঙ্গলের মতো এখানে চারিপাশে, তখন তিনি পরিষ্কার করে তারপরে নামাজ শুরু করেন। এটা কোনো গায়বী মসজিদ না, এটা আল্লাহর ঘর এবং সৃষ্টি করছেন শাহজাহানের সময়। এটি প্রকৃতপক্ষে আসল কাহিনী, এটা কিন্তু গায়বী মসজিদ না। এখানে যারা আসেন সবাই আল্লাহর ঘরে নামাজ পড়েন, তারপরে যা চিন্তা ভাবনা করে যে আমার এটা আল্লাহ আমাদের এই আশাটা পূরণ করুন, আল্লাহ ইনশাআল্লাহ পূরণ করে দেখি এখানে আসেন সবাই। এই আশেপাশে সবাই আসেন, প্লাস আপনি যেটা বললেন মানিকগঞ্জ থেকে আসে, ঢাকা থেকে, কেরানীগঞ্জ থেকে আসে, আপনার এই ফরিদপুর থেকে অনেক লোকজন আসে। কেন আসে সেটা তারাই ভালো বলতে পারবে। যেখানে যারা আসে তারা অবশ্যই কিছু একটা চিন্তা ভাবনা করিয়ে আসে এবং সে পূরণ হয় বলি এখানে আসে। এতটুকু আমাদের এখানকারই। মোহাম্মদ আকাশ আলী শাহী মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন হচ্ছেন। এখানকার বিষয়টা আপনারা যা জানতে চাচ্ছেন, এখন একমাত্র আলিমুল গায়ব আল্লাহ এর সম্পর্কে ভালো জানেন। তবে শুধু শুক্রবারই যে দেখেন আপনারা তাই নয়, শুক্রবার ছাড়াও সপ্তাহের ভিতরে লোকজন আসে সিন্নি মুখা দেওয়ার জন্য।
কেউ আইসা মান্নত করে, কেউ এসে ঘুরে ফিরে যায়, বিভিন্ন জন বিভিন্ন হালতে আসে। দেখা যায় মানত করে গেল, 3 মাস পর 4 মাস পর আইসে যে ভাই 3 মাস আগে আসছিলাম, খেয়াল আছে? তখন আমরা বলি এটা তো সব খেয়াল রাখা সম্ভব নয়। তখন বলে যে 3 মাস আগে আসছিলাম, তো আমি একটা ব্যাপারে মানত করে গেছিলাম, তো দেখা সেই মানত আমার পূরণ হয়েছে, তাই আমি এই জিনিসটা দিয়ে গেলাম। কেউ টাকা মানে, কেউ পয়সা মানে, কেউ টাকা, কেউ খাসি, গরু, আপনার মোরগ, মুরগি, যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী তারা মানত করে, নিয়ত করে। তো এই হিসেবে যার যেরকম হাজত দরকার সেটাই তারা চায় এবং পায়। সবাই যে পায় তাও না, একটা প্লেট ভাত খেতে গেলে দেখা যায় যে 2-4টা পড়ে যায়। তো শতকরা বেশিরভাগ দেখা গেছে শতকরা 80-85%ই মানুষ ফলপ্রসূ হয়। এখানে এতটুকু আমাদের জানার বিষয়, বাকি আল্লাহ পাকি ভালো জানেন। আর সিন্নি মুখে দেওয়া আসে যে সিন্নি মুখে দেওয়া সুন্নত নেককার লোকদেরকে দিয়া এটা আমরা বাড়িতেও করতে পারি। এই যে আমাদের মসজিদের ইমাম সাহেবরা আছেন, তাদের দেওয়া করতে পারি। আমার ফ্যামিলির ভিতরে যদি এরকম ভালো আমাদের লোক থাকে তারও দিয়েও আমরা এটা করতে পারি। ওটা একটা সাবজেক্ট নয়। তো এখানে মানুষের একটা আত্মবিশ্বাস যে ভাঙা মসজিদে গেলে যে আমাদের এক কামে অনেক কামি হয়ে যায়, দেখাও হইল, আবার অনেক কিছু বোঝাও হইল, এটা মানত করাও গেল, সিন্নিমুখী দেওয়া হইলো, মানে এই সমস্ত বিষয় নিয়েই এটা আপনার চলতেছে আর কি। ওকে, ধন্যবাদ।